পার্থ আন্দালিব রহমান পার্থ আন্দালিব রহমান পার্থ প্রথমবারের মতো সংসদে দাঁড়িয়ে গোটা দেশের মানুষের নজর কাড়েন তিনি। তার অগ্নিঝরা বক্তব্য ছুঁয়ে যায় কোটি কোটি মানুষের হৃদয়, যেখানে তিনি তারুণ্যের শক্তি আর সাহসিকতা নিয়ে দেশের সকল শ্রেণী পেশার মানুষের মনের কথা তুলে ধরেছিলেন। চলুন শুনে নেই তার সেই বক্তব্যের কিছু অংশ। গণতন্ত্র এই সংবিধানে না, গণতন্ত্র হলো মাইন্ডসেটে, চিন্তা চেতনায় গণতন্ত্র থাকতে হবে, তাহলে এই দেশে গণতন্ত্র আসবে। মানুষের সামনে ব্যাংক ও শেয়ার মার্কেট খেকো দরবেশদের মুখোশ খুলে দিয়েছিলেন পার্থ। সাহসিকতার সাথে তুলে ধরেছিলেন কর্পোরেট দুর্নীতির খতিয়ান। মানে স্পিকার, কোন দেশের অর্থনীতি অনেকখানি ডিপেন্ড করে তার মিডল ক্লাস ফ্যামিলির উপরে, কত স্ট্রং তার মিডল ক্লাস ইকোনমি, মিডল ক্লাস ফ্যামিলি দাঁড়ায়। স্লোলি বাট শিওরলি আমরা সেদিকে যাচ্ছিলাম, কিন্তু কোথা থেকে ঠিক 96 মতো এক দরবেশ এসে হাজির হলো। মানে স্পিকার, এটাকে আইসোলেটেডলি করে দেখলে হবে না। আজ থেকে 3-4 বছর আগে যারা সেলফ ডিক্লেয়ার্ড ব্যাংক্রাপ্ট ছিল, আত্মস্বীকৃত দেউলিয়া, যারা নিউজ পেপারে বলেছিল 700 কোটি টাকা 800 কোটি টাকা লস যাদের, 1000 কোটি টাকা বরং, সেই দরবেশরা এই 2 বছরে ব্যাংকের টাকা শোধ করে আরো 10,000 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। এই দরবেশ এবং তার সাথে তাদের বিভিন্ন মুরিদ। আমি স্পষ্ট করে বলতে চাই, চোর কোন দলের না। একজন মাননীয় সংসদ সদস্য বললেন আমাদের দলের বা 4 দলীয় ঐক্যজোটের একজনের নাম, যদি সেও থাকে সবার বিচার হওয়া উচিত। এখন সময় এসেছে। মাননীয় স্পিকার, একটা কথা নিবিড় ভাবে দেখতে হবে, এটা কোনো আইসোলেটেড হ্যাপেনিং না, সরকারের তরফ থেকে লাগামহীন বক্তব্য এসেছে। মাননীয় স্পিকার, আপনি স্মরণ করে দেখেন, আমি অবাক হয়ে গেলাম। মাননীয় সংসদ সদস্য বলল স্পেকুলেটিভ মানে নাকি ফটকা, তাহলে ফ্রড মানে কি? স্পেকুলেটিভ মানে যদি ফটকা হয়ে থাকে, তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রড? একবার মাননীয় অর্থমন্ত্রী বললেন এখানে হতেই পারে। ডক্টর মুশিউর রহমান বললেন দিস ইজ নান অফ আওয়ার কনসার্ন, শেয়ার মার্কেট আমাদের কোনো চিন্তার ব্যাপার না। সরকারের তরফ থেকে তা বলা হলো, এতে বিরোধী দল দায়ী। মাননীয় স্পিকার, এই কথাগুলি শেয়ার মার্কেটকে অ্যাগ্রাভেট করেছে। তারা ট্রান্সফর্মার লাগিয়েছে, রেগুলেটর লাগিয়েছে, এটা লাগিয়েছে, ওটা লাগিয়েছে, কোনো লাভ নাই। তারা ডেকে এনে মানুষকে ইনভেস্ট করেছে। 30 থেকে 40 হাজার কোটি টাকা বিদেশে চলে গেছে। মাননীয় স্পিকার, গত 2 বছরে 12 লক্ষ বিও অ্যাকাউন্ট হয়েছে। এর আগে আরো 20 লক্ষ ছিল, এর মধ্যে 8 লক্ষ শুধু আমাদের মা বোনেরা। মাননীয় স্পিকার, আমার যদি বিও অ্যাকাউন্ট থাকে, ইফ আই হ্যাভ আ বিও অ্যাকাউন্ট, ন্যাচুরালি মাই মাদার, মাই সিস্টার, মাই ফ্রেন্ড সবাই আমার উপর ডিপেন্ডেন্ট থাকে। এক বিও অ্যাকাউন্ট দিয়ে 5 জন 6 জন 10 জন কাজ করে। আপনি জানেন বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য এখন নেই, সারা পৃথিবীতে মন্দা। এই মুহূর্তে সবাই 2 লাখ টাকা 5 লাখ টাকা ইনভেস্ট করে 5,000 টাকা কামাই করার জন্য চেষ্টা করেছে। এটা কি কোনো অপরাধ? আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড বিজনেসে লস হবে, লাভ হবে, কিন্তু ডাক দিয়ে তো আপনি ধোকা দিতে পারেন না। বারবার ডেকে এনে শেয়ার মার্কেটে ইনভেস্ট করিয়ে তাদেরকে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। 30 লক্ষ লোক যদি স্বাধীনতা যুদ্ধে মারা যায় মাননীয় স্পিকার, তাহলে 30 লক্ষ লোক এই আওয়ামী লীগ আমলে ফকির হয়েছে। মাননীয় স্পিকার, ওয়ান থিং আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আজ থেকে 1 বছর আগে এইখানে দাঁড়িয়ে বললাম এয়ারটেলের কথা। এই এয়ারটেল 2000 কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি করে বাংলাদেশকে 95 কোটি টাকা স্ট্যাম্প ডিউটি দেয়নি। সারা বাংলাদেশ যখন বিদ্যুতের জন্য পাগল, এক আরবিতে 2,80,000 অ্যাপ্লিকেশন আছে বিদ্যুতের, 5 লক্ষ শুধু আছে বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠান, বড় ছোট দালানের। 210টা টাওয়ারে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে এই এয়ারটেলকে। কেন মানুষ স্পিকার আমরা জানতে চাই। আমি জানি আমার এই কথায় এয়ারটেলের করাপশন বন্ধ হবে না, ইনভেস্টিগেশন হবে না, তবে দ্য টাইম হ্যাজ কাম। আই ওয়ান্ট টু আর্জ দ্য পিপল অফ বাংলাদেশ যে আপনারা এয়ারটেলকে প্রত্যাখ্যান করেন। যেই কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এত কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে, স্ট্যাম্প ডিউটি ফাঁকি দিয়ে এই দেশে ব্যবসা বাণিজ্য করছে, তাদের ইন্টেনশন ভালো না। উনি মাশাআল্লাহ 1200 কোটি টাকা কামিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই টাকা দিয়ে করবে কি? সর্বশেষ আমি একটা কথা বলবো, আমি সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে সরকার এই দরবেশ বাবাকে বাংলাদেশের অর্থমন্ত্রী বানায় নাই। যদি বানাতো, দেশটার প্লেসমেন্ট শেয়ার বের করে, দেশটার বুক ভ্যালিং বের করে এখন মার্কেটে বিক্রি করে দিত। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। গতবার তো বলে গিয়েছিলাম শেয়ার মার্কেটে জড়িত কারা ছিল। এখন সময় এসেছে হালকা করে বলার কিভাবে শেয়ার মার্কেটের ঘটনাটা ঘটানো হলো। 2010 সালের সেপ্টেম্বরে সিডিবিএল দেখলেই বোঝা যায় জেড ক্যাটাগরি নামে কোন কোন কোম্পানিগুলি তাদের টাকাগুলি বের করে ফেলেছে। আমার কাছে এখানে 8টা কোম্পানির নাম আছে যারা 1,800 কোটি টাকা উঠিয়েছে। এখানে আরো 26টা কোম্পানির নাম আছে যারা 1,900 কোটি টাকা উঠিয়েছে। এখানে আরো আছে যারা 2,000 কোটি টাকা উঠিয়েছে। মানে স্পিকার, সংসদ বা আমাদের গভর্নমেন্ট থেকে, সরকার থেকে বলা হলো রেগুলেটর লাগানো হলো, এটা লাগানো হলো, অনেক কিছুই দেখেছি আমরা। পরে আবার সিসিটিভি ক্যামেরাও লাগানো হলো। এই টিভি ক্যামেরাগুলি যদি এই কালপ্রিটদের বাড়ির সামনে লাগানো হতো, তাহলে দেখা যেত এই টাকাগুলি কোথায় গিয়েছে। মাননীয় স্পিকার, শেয়ার মার্কেটের আরো কিছু ঘটনা আপনাকে বলতে চাই। কয়েকদিন আগে পেপারে দেখলাম আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিশ, তাকে ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। তাকে তো ধ্বংসাত্মক অ্যাওয়ার্ড দেওয়া উচিত শেয়ার মার্কেট ধ্বংস করার জন্য। যখন তিনি
যখন তিনি দেখলেন যে 40% to 30% ইনভেস্টমেন্ট ব্যাংক করে ফেলেছে, তিনি যে বুঝালেন, আগে থেকে অর্থমন্ত্রী যিনি অন রিপিটেড ফ্যাশন আগেও বলেছে আমি শেয়ার মার্কেট বুঝি না, তাদেরকে নিয়ে শুধুমাত্র ওয়ার্ল্ড ব্যাংক আর IMF কে খুশি করার জন্য, চাকরির শেষে ভবিষ্যতে অন্য চাকরি পাওয়ার জন্য কি বলা হলো, ব্যাংক মাস্ট উইথড্র দ্য মানি। মানে স্পিকার 200 কিলোমিটার স্পিডের একটা গাড়ি যদি আপনি হঠাৎ ব্রেক করেন তাহলে কি হবে? যাত্রীরা নিহত হবে। এই বাংলাদেশের ব্যাংকের কিছু ব্যবসায়িক শকুনরা আর তাদের আশেপাশের কিছু ব্যবসায়ীরা এই শেয়ার মার্কেট থেকে টাকাটা নিয়ে আরম্ভ করলো। আমার শেয়ার মার্কেটটা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, বাংলাদেশের মিডল ক্লাস ফ্যামিলি ধ্বংস হয়ে গেল। মাননীয় স্পিকার 1 কোটি লোক রাস্তায় এফেক্টেড। বাংলাদেশের মানুষের কাছে এই হাতে গোনা কয়টা টাকাই তো তাদের সোশ্যাল ইম্প্যাক্ট, তাদের সোশ্যাল রেসপেক্ট। যাদেরকে আপনি দেখেন মাননীয় স্পিকার রাস্তায় দাঁড়িয়ে শেয়ার মার্কেটের জন্য চিল্লাচিল্লি করছে, তারা কিন্তু সর্বস্ব হারিয়েছে। আরো অনেক লোক আছে, আরো অনেক মা বোনের আছে, আরো অনেক মিশনে আমার আর্মি অফিসাররা আছে, আরো অনেক পুলিশের কর্মচারী আছে, সরকারি কর্মচারী আছে, যারা রাস্তায় লজ্জায় বের হতে পারে না। এই যে রাজনৈতিক বিবেচনায় নতুন ব্যাংক, মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বলছে আমার এমপি মন্ত্রীদের টাকা পয়সা জমা দিতে হবে, কে কত টাকার মালিক, তথ্য অধিকার, এটা সেটা, কিন্তু আমরা পাইনি। বাট আমি কষ্ট করে ইলেকশনের হলফনামা থেকে বের করে নিয়ে আসছি, সবগুলি বলবো না। ফার্মার্স ব্যাংক, আমাদের অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট, ব্যাংক করতে মানুষ থেকে আপনাকে জানাই 400 কোটি টাকা লাগে, 4-এর পর 9টা শূন্য, এবং একটা ডাইরেক্টরের 35 কোটি টাকা। ফার্মার্স ব্যাংক যিনি করলেন ইলেকশনের হলফনামায় 39 লক্ষ টাকার মালিক। মেঘনা ব্যাংকে করলেন কোটি বাটি মিলে 27 লাখ টাকার মালিক। ফেডারেল ব্যাংক যিনি করলেন কোটি বাটি মিলিয়ে 1 কোটি 1.5 কোটি টাকার মালিক। দুর্নীতি নাকি আমরা করি? ইয়া খোদা, আমার কথা কি, দুর্নীতি অনেকেই করে লুকায়া টুকায়া করে, কিন্তু এইটা কি দুর্নীতি? খুল্লা দুর্নীতি। অর্থমন্ত্রী সাহেব যে বলেছিলেন যে হলমার্ক কোনো ব্যাপার না, অ্যাকচুয়ালি হি ওয়াজ রাইট, হলমার্ক আসলে কোনো ব্যাপার না। বিকজ এরকম আরো ঘটনা আছে। নতুন একটা নাম দিচ্ছি মাননীয় স্পিকার, বেসিক ব্যাংক। আমার কথা না, নিউ এজ পত্রিকায় আছে, এই যে এসিসি বেসিক ব্যাংক 6000 কোটি টাকা লোপা। চেয়ারম্যানের নাম শেখ বাচ্চু। না, এটা অরিজিনাল শেখ না, এটা ডিজিটাল। নতুন আসছে মানুষ, আওয়ামী লীগ ক্ষমতা আসার পর 3500 কোটি টাকা নিজের ভাইয়ের নামে 720 কোটি টাকা নিয়ে গিয়েছে। আমার সময় কম, তাহলে আমি আপনাকে কোম্পানির সব নাম বলতাম। এসিসি বলেছেন ইনভেস্টিগেশন হয়েছে, বাট ফর সাম রিজন ট্রুথ নেভার কেম আউট। মাননীয় স্পিকার 3500 কোটি টাকা। আমি মিডিয়ার মাধ্যমে, আমি মিডিয়াকে অনুরোধ করবো আপনি ইনভেস্টিগেশন করেন, হলমার্ক ধরা হবে, এই বেসিক ব্যাংক ধরা হবে না, তা হয় না মাননীয় স্পিকার। বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন আন্দালিব রহমান পার্থ সংসদেও ছিলেন সরব। আগ্রাসনের বিরুদ্ধে তার বক্তব্য দেশের মানুষকে লড়াইয়ের প্রেরণা জুগিয়েছে। Excuse me, I would appreciate if you let me finish. Yes, please, uninterruptedly. Thank you. Yes, you should go ahead. আমি আরেকটা কথা বলতে চাই, সন্ত্রাসের কথা আপনি বলেন, একটা চেইন অফ কমান্ড থাকতে হবে। যেই দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরুখ খানের কনসার্টে যে মাটিতে বসে, এই দেশে কি হতে পারে? মান ইজ্জত কোথায় যায় আমাদের? আ মন্ত্রী ইজ নট আ পারসন, আ মন্ত্রী অফ দ্য ফ্ল্যাগ। সেই মন্ত্রী আমাদের, সেইখানে স্বরাষ্ট্রমন্ত্রী যেই কাজ করে, এই দেশে এগুলি হতেই পারে। আই এম সারপ্রাইজড, আমি ধিক্কার জানাই যখন আমাদের আওয়ামী লীগের মহাসচিব সাহেব বলে যে বর্ডার কিলিং এটা রাষ্ট্র চিন্তিত না। সে মহাসচিবের পিতাই তো একজন চার নেতার একজনের জেলখানায় মারা গিয়েছে। আই ওয়ান্ট টু পুট ইট প্লেন এন্ড সিম্পল, নো কিলিং ইজ জাস্টিফাইড আনলেস ইট ইজ জাস্টিফাইড বাই ল। এটা ধিক্কার জানাই আমি। এত আলাপ করি, এত সমুদ্র জয় করি, বর্ডারটা জয় করতে পারি না। একটাবার কি তাদের সাথে যা কথা বলতে